একবার নিউ টাউনের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, কারণ নিউ টাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড আর সেখানকার ছবি তুলে ধরবো আপনাদের সামনে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। ইকো পার্কের 6 নম্বর গেটের কাছে ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, সেই ছবি আপনারা দেখছেন। কালো ধোঁয়া কার্যত মেঘের আকার নিয়েছে, ভয়ঙ্কর অবস্থা এই মুহূর্তে নিউ টাউনের কাছে ঝুপড়িতে অগ্নিকাণ্ড। একের পর এক সিলিন্ডার বিস্ফোরণের খবরও সামনে আসছে, পর পর সিলিন্ডার বিস্ফোরণের শব্দ সামনে আসছে বলে জানা যাচ্ছে। আর এর জেরে আগুন আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। নিউ টাউনের ইকো পার্কের 6 নম্বর গেটের কাছে একটি বস্তিতে ভয়াবহ আগুন। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি এই মুহূর্তের আপডেট আমাদের দেবেন। নান্টু, কি পরিস্থিতি? দেখো, বলা যেতে পারে একেবারে ভয়ানক একটা পরিস্থিতি, এবং এই মুহূর্তে যে আগুনের লেলিয়ান শিখা একেবারে দাউ দাউ করে সেখানে জ্বলছে। এখন আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে নয়। একের পর এক যে ঝুপড়ি বস্তিগুলো, যে বাড়িগুলো, সেগুলো কিন্তু পুড়ছে এবং গোটা এলাকা জুড়ে, অর্থাৎ ওই যে জায়গা, অর্থাৎ ইকো পার্ক 6 নম্বর সংলগ্ন যে মাতাল ব্রিজ, সেই মাতাল ব্রিজ সংলগ্ন যে বস্তি, গোটা বস্তিটা কিন্তু এখন আগুনের অগ্নিশিখার মধ্যে কিন্তু রয়েছে এই মুহূর্তে বলা যেতে পারে। এবং সেখান থেকে সমস্ত যারা রয়েছেন বাসিন্দারা, তাদেরকে কিন্তু অন্যত্র তাদেরকে সরিয়ে ফেলা হচ্ছে এবং দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছচ্ছে। তবে এলাকাবাসীদের ক্ষোভ যে দেরি করে দমকলের ইঞ্জিন পৌঁছেছে, এমনটাও কিন্তু ক্ষোভ রয়েছে সেখানকার বাসিন্দাদের। অর্থাৎ এই মুহূর্তে এই আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে নয়, আগুন কিন্তু আরো বাড়ছে, আগুন ছড়িয়ে পড়ছে এমনটা বলা যেতে পারে। দমকলের ইঞ্জিন তারা পৌঁছেছে, এলাকার যারা বাসিন্দারা তারা প্রত্যেকেই কিন্তু আশপাশের থেকে ছুটে এসে তারা প্রত্যেকেই সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। কিন্তু যে পরিমাণ আগুন, ছবিতে তুমি দেখতে পাবে একবারে বিধ্বস্ত একটা অবস্থা, বিধ্বংসী অগ্নিকাণ্ড বলা যেতে পারে এই মুহূর্তে। এবং এখানে একটা গোটা একটা বিশাল এরিয়া নিয়ে এখানকার কিন্তু বহু মানুষ তারা ঝুঁকিতে বসবাস করে, এবং সেখানে এই অগ্নিকাণ্ডে কিন্তু এই মুহূর্তে এলাকার বাসিন্দারা যারা রয়েছেন, আশেপাশে যারা রয়েছেন, প্রত্যেকেই চেষ্টা করছে কেউ আটকে রয়েছে কিনা সেটা খোঁজা। একদিকে যেমন চেষ্টা চলছে, অন্যদিকে তারা আগুন নিয়ন্ত্রণে, অর্থাৎ তারা পাশের যে জল রয়েছে বা একটি খাল রয়েছে সেখান থেকে জল নিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে এখনো পর্যন্ত কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে নয়, দাউ দাউ করে আগুন জ্বলছে এবং একের পর এক সেই আগুন কিন্তু ছড়িয়ে পড়ছে। সিলিন্ডার বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে, সিলিন্ডার বিস্ফোরণ হলে তো আগুন আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকছে। দেখো, একেবারেই আগুন কিন্তু ছড়িয়ে পড়ছে। যে ছবি এই মুহূর্তে যে 24 ঘন্টার পর্দায় দেখা যাচ্ছে, তাতে কিন্তু একেবারে পরিষ্কার যে আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে নয়, আগুন কিন্তু আরো ছড়াচ্ছে। দমকলের ইঞ্জিন এই মুহূর্তে পৌঁছেছে, কিন্তু আরো ইঞ্জিন ঘটনাস্থলে যাচ্ছে, এমনটাই আমরা দমকল সূত্রে জানতে পারছি। তবে এই আগুন নিয়ন্ত্রণে আনতে অনেকটাই বেগ পেতে হবে, তার কারণ সরু রাস্তা রয়েছে। যে জায়গাটায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে কিন্তু রাস্তা সরু রয়েছে, এবং সংকীর্ণ রাস্তা হওয়ার সেখানে দমকলের ইঞ্জিন পৌঁছতে একটা কিন্তু সমস্যা মধ্যে পড়তে হচ্ছে তাদেরকে। এবং অন্যদিকে এই যে আগুন লেগেছে, সেই আগুন কি থেকে লেগেছে এখনো পরিষ্কার নয়। তবে গোটা একটি এলাকায় যে ঝুপড়ি বাড়িগুলো ছিল, সেই বাড়িগুলো কিন্তু একের পর এক সেই বাড়িতে আগুন ছড়িয়ে পড়ছে। সেই এবং আশপাশের যে বাড়িগুলো রয়েছে তারাও কিন্তু আতঙ্কিত হয়ে রয়েছেন, এবং তারাও কিন্তু সেখান থেকে তাদেরকে সরিয়ে ফেলার কাজ চলছে এই মুহূর্তে। এলাকার বাসিন্দারা তারা কিন্তু তাদেরকে সরিয়ে ফেলার কাজ চালাচ্ছে। বলা যেতে পারে এই আগুন কিন্তু এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে নয়, আগুন ছড়িয়ে পড়ছে এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা বলছেন। দমকলের ইঞ্জিন পৌঁছচ্ছে সেখানে, দমকলের যে কটা ইঞ্জিন এই মুহূর্তে পৌঁছেছে, তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে এখনো পর্যন্ত সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে নয়। আমি বলে রাখি যে এলাকার যারা যুবকরা রয়েছে আশেপাশে পাশ থেকে প্রত্যেকেই সেখানে গেছেন, এবং সেখান থেকে কেউ আটকে রয়েছে কিনা সেই বিষয় যেমন নিশ্চিত হওয়ার চেষ্টা করছে তারা, এবং সেখানে যারা বাসিন্দারা তাদেরকে অন্যত্র সরিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। এবং সেখানে একের পর এক ঝুপড়ি বস্তি সেগুলো কিন্তু পুড়ছে, এবং গোটা এলাকা জুড়ে কিন্তু এই মুহূর্তে আগুনের লেলিয়ান শিখা, সেই লেলিয়ান শিখা কিন্তু একের পর এক ঝুপড়ি পুড়তে শুরু করেছে। এবং দূর থেকে যে ছবি দেখা যাচ্ছে একেবারে বোঝা যাচ্ছে যে গোটা একটা এলাকা, সেই এলাকা জুড়ে কিন্তু যে বস্তি ছিল, অর্থাৎ মাতাল ব্রিজ, অর্থাৎ ইকো পার্ক 6 নম্বর গেটের কাছে মাতাল ব্রিজ, সেখানে যে বস্তি, সেই বস্তি একটা গোটা বস্তি, সেই বস্তিটা কিন্তু এই মুহূর্তে আগুনে জ্বলছে, এবং দমকল ইঞ্জিন পৌঁছচ্ছে সেখানে এবং সেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে এখনো পর্যন্ত সেই আগুন নিয়ন্ত্রণে নয়, আগুন এখনো পর্যন্ত সেই আগুন ছড়িয়ে পড়ছে বলে ওখানকার যারা বাসিন্দারা রয়েছে তারা কিন্তু অভিযোগ করছে। বস্তিতে তো অগ্নিকাণ্ড বোঝাই যাচ্ছে, এবং বস্তির অবস্থাও এই মুহূর্তে পর্দায় দেখে, টিভির পর্দায় দেখে খানিকটা আঁচ করা যাচ্ছে যে কি পরিস্থিতি এখন সেখানে। আশেপাশের এলাকাতে কি রয়েছে নান্টু? মানে সেই বহুতল থাকে, তাহলে সেগুলোকে খালি করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে
এই বিষয়ে কোনো আপডেট পাচ্ছ? দেখো একেবারেই ওখানে কিন্তু যে বস্তি রয়েছে বস্তির আশপাশে কিন্তু বহুতল বাড়িও রয়েছে এবং সেখান থেকে কিন্তু আমি প্রথমেই বললাম যে আশপাশের যে বাড়িগুলো রয়েছে আশেপাশের বাড়ি থেকে কিন্তু যারা বাসিন্দারা রয়েছে তাদেরকে সরিয়ে ফেলার কাজ চলছে এবং এই মুহূর্তে ওই বস্তিতে যারা ছিল তাদের মধ্যে কেউ আটকে রয়েছে কিনা সেই বিষয় নিশ্চিত একেবারে সেটাই এখনো নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন দমকলের কর্মীরা। নান্টু, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, অয়ন শর্মা। অয়ন, তুমি কি আপডেট পাচ্ছ? তুমি যে এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? দেখো তোমাকে বলে রাখি যে নিউ টাউনের ইকো পার্ক 6 নম্বর গেট সংলগ্ন যে মাতাল ব্রিজের কাছে যে বস্তি আজকে সন্ধ্যেবেলায় হঠাৎই আগুনের লেলিহান চিতা গ্রাস করে। কিন্তু কি কারণে আগুন এখনো পর্যন্ত দমকল আধিকারিকরা সেই প্রাথমিক অনুসন্ধান করে উঠতে পারেননি। তবে দমকলের তরফ থেকে এখনো পর্যন্ত 10টি ইঞ্জিন পাঠানো হয়েছে। এই দমকলের 10টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে চলেছে। এবং তোমাকে বলে রাখি ইতিমধ্যেই যখন এই যে আগুনের লেলিহান চিতা গ্রাস করেছে সেখান থেকে একাধিক গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করার শব্দ, বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। অর্থাৎ বস্তির যে ঘরগুলোতে গ্যাস সিলিন্ডার রান্নার যে গ্যাস সিলিন্ডার সেই গ্যাস সিলিন্ডার গুলো একের পর এক বিস্ফোরণ হচ্ছে এবং আগুনের তীব্রতা ধীরে ধীরে বাড়ছে। এবং এখনো পর্যন্ত তোমাকে বলে রাখি যে 10টি ইঞ্জিন দমকলের ইঞ্জিন কাজ করছে এবং যেভাবে আগুনের লেলিহান টিকা এই অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি দমকল মন্ত্রী সুজিত বসু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজিত বাবু, এই যে পরিস্থিতি নিউ টাউনের খবর আপনি নিশ্চয়ই পেয়েছেন, এই মুহূর্তে দমকলের তরফ থেকে কি কি ব্যবস্থাপনা নেওয়া হয়েছে একটু জানতে চাইবো আপনার থেকে। ইতিমধ্যে দমকলের 3টে গাড়ি পৌঁছেছে, বাদ বাকি 10টা গাড়ি রাস্তায় আছে, গাড়ি পৌঁছাচ্ছে আর আমি নিজেও যাচ্ছি ওখানে। ঠিক আছে সুজিত বাবু, স্থানীয় বাসিন্দারা তারা অভিযোগ করছেন যে দমকল দেরিতে এসেছে। দেখো দমকল তো আর ওই পাড়ায় পাড়ায় স্টেশন থাকে না, দমকলটা তো আসতে সময় লাগবে। যেখান থেকে যত তাড়াতাড়ি নিয়ারেস্ট স্টেশন থেকে গাড়ি গেছে, নিউ টাউন থেকে গাড়ি গেছে, লেক টাউন থেকে গাড়ি গেছে, আশপাশ থেকে যেখান থেকে স্টেশন থেকে পেয়েছে গাড়ি গেছে, গাড়ি যাবে। এটা বলে লোকের কেউ অনেক সময় বলে, কিন্তু গাড়ি ঠিক সময় গেছে। যখন খবর পেয়েছে তারপর যতটুকু সময় লাগে যেতে ততটুকু সময় তো লাগবে। আর ন্যারো প্যাসেজ যেতে তো একটু সময় লেগেছে। ঠিক আছে, পরে বলছি, আমি যাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।